কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খারকোল ডাটা চচ্চড়ি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে খারকোল গাছ নিয়েছি। খারকোল পাতার ডাঁটাগুলো দিয়েই আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। আর খারকোল পাতাগুলো কিন্তু ফেলে দেব না। অন্য সময় খারকোল পাতার ভর্তা বানিয়ে খাবো। খারকোল পাতার ভর্তাও খেতে কিন্তু দারুণ লাগে। এবার খারকোল পাতার ডাঁটার পাতলা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট টুকরো করে কেটে নেব। এভাবে করে সবগুলো খারকোল পাতার ডাঁটাগুলো কেটে নেব। খারকোল পাতার ডাঁটাগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা খারকোল পাতার ডাঁটাগুলো দিয়ে দেব। এবার এখানে থালা চাপা দিয়ে 10 মিনিট জাল করে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। খারকোল পাতার ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি করে দেব। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা টুকরো করে রাখা তেজপাতা আর কয়েকটি রসুনের কোয়া থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব 3টে শুকনো মরিচ। এবার খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে হাফ চা চামচে একটু কম গোটা জিরে দিয়ে দিলাম। নেড়ে নিয়ে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, গোটা জিরে ভেজে নেব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা খারকোল ডাঁটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট জাল করে খারকোল ডাঁটাগুলো হালকা করে ভেজে নেব। খারকোল ডাঁটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 2 চা চামচ সাদা সর্ষে আর 12-13টার মতো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নেব। এবার যেটুকু জল দিয়েছি 3 মিনিট জাল করে জল খুব ভালো করে শুকিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। জল একদম শুকিয়ে গেছে। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দিলে খুবই ভালো লাগে, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল অফ করে দেব। জাল অফ করে দিয়েছি। রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, খারকোল ডাঁটার চচ্চড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে খারকোল ডাঁটার চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখো। আমার তো খুবই ভালো লাগে এই চচ্চড়ি। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।